বাংলাদেশ নির্বাচনের পর শুরু হয়ে গেল পাল্টা অ্যাকশন। প্রথমেই বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের একাধিক কার্যালয়কে কালকে খুলে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ সমর্থকদের উপর কোনো ধরনের প্রতিহিংসাপরণ রাজনীতি করা হবে না, তা একাধিক জায়গা থেকে বিবৃতিতে উঠে এসছে। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো যে ছাত্র নেতাদের দল দিনের পর দিন বাংলাদেশের পরিস্থিতি শেষ এক বছর ধরে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। তাদের উপর কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে আক্রমণ করা হয়েছে এবং সেই নিউটনের তৃতীয় গতিসূত্র যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, সেটাই যেন ছাত্রনেতারা এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারছেন। কালকে ছাত্র নেতাদের সকলকে একসঙ্গে সাংবাদিক সম্মেলন প্রথমে করতে হয়েছিল, পরবর্তীকালে তারা ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়েছেন এবং একাধিক ফেসবুক লাইভে এসে বলতে হচ্ছে যে দয়া করে আমাদের নেতা কর্মীদের উপর আক্রমণ করবেন না, ভোট পরবর্তী হিংসা থামান, এই ধরনের জিনিস বাংলাদেশে মেনে নেওয়া হবে না। এখন সেখানে যাচ্ছি, আমরা কয়েকজন মিলে যাচ্ছি, দেখি তারা আমাদেরকে হামলা করুক, আমাদেরকে মারুক, তারপরে আমাদের নেতাকর্মীদেরকে স্পর্শ করতে হবে। তারা মনে করেছে তাদের জায়গা থেকে যে তারা বিজয়ী হয়েছে, এখন তারা আরেকটা স্বৈরাচার কায়েম করবে, নব্য স্বৈরাচার হবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে এই বাংলাদেশে এটা আমরা আর হইতে দিব না, এই হওয়ার সুযোগ দেয়া হবে না। কালকে যে ফাইনাল রেজাল্ট বাংলাদেশে প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিএনপি পেয়েছে 212টি আসন এবং জামাত এবং ছাত্র নেতাদের জোট পেয়েছে সর্বসাকুল্যে 77টি আসন। অর্থাৎ পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের সাধারণ মানুষ এই এনসিপি কিংবা জামাতিদের উগ্র ইসলামপন্থী মতবাদ কিংবা এই উগ্রতা, যে উগ্রতায় তারা একাধিক স্মৃতিসৌধকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে, তা কিন্তু কার্যত ছুঁড়ে ফেলে দিয়েছে। এরপর বাংলাদেশের মানুষ এই ছাত্র নেতাদের আসল তাদের যে অকাত তা কিন্তু বোঝাতে শুরু করে দিয়েছেন। দেখুন, আজকে এই ছাত্র নেতারা যখন মানুষের হাতে নিগৃহীত হচ্ছেন, প্রহৃত হচ্ছেন, মার খাচ্ছেন, তখন তাদের মনে হচ্ছে বাংলাদেশের শান্তি ফেরানো দরকার। অথচ শেষ এক মাস ধরে ধারাবাহিকভাবে, মানে এক বছর ধরে ধারাবাহিকভাবে আরো যদি এক্সটেন্ডেড হতে ভাবেন, তাহলে এরা যে রাজনীতির আমদানি বাংলাদেশে করেছেন, সেই রাজনীতির আগুনে এদেরকেও যে পুড়ে ছাই হতে হবে তা আমি বারবার বলেছি। আজকেও দেখুন আমার কথা হুবহু মিলে যাচ্ছে, যেখানে ছাত্র নেতাদের বিপক্ষে পাল্টা অ্যাকশন শুরু হয়েছে। 32 নম্বর ধানমন্ডির বাড়ি আপনাদের হাতে মনে আছে, বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত একটি বাসস্থান, সেই বাড়িকে কিভাবে বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হয়েছিল। প্যারিস থেকে বসে এক ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, তিনি দিনের পর দিন হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছেন, উস্কে গেছেন সাধারণ মানুষকে, এবং তিনি নাকি বুলডোজার পাঠিয়েছিলেন এবং আজকে যারা মার খাচ্ছে সেই ছাত্ররা সেই বুলডোজার নিয়ে 32 নম্বর ধানমন্ডির সেই বাড়িটিকে ভেঙে দিয়েছিল। এই বাংলাদেশে বঙ্গবন্ধুর বাড়ি শুধুমাত্র আওয়ামী লীগকে ধারণ বা বহন করে না, বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত বাড়ি বাংলাদেশের ইতিহাসকে বহন করে, যে ইতিহাস এই ছাত্ররা বদলাতে গিয়ে আজকে মুখ থুবড়ে পড়ল জনমানুষের সামনে। এবং আজকে দেখুন জনমানুষ তাদের বিপক্ষে ক্ষোভ উগরে দিতে এদেরকে কিন্তু ঘরছাড়া করছে, এদেরকে কোথাও কোথাও মারার অভিযোগ সামনে এসছে। সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন এই বয়সে আপনাদের প্রতিনিধিত্ব করার। আপনারা 1,68,000 মানুষ সেই আস্থাটুকু রেখেছেন। আমরা রক্ত দিব, জীবন দিব, কিন্তু আপনার যে আস্থার যে আমানত, সেই আমানত আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। আমি আমার জায়গা থেকে এখন গুঞ্জরমারি বাজারের দিকে আসছি, সেখানে নাকি 2-3 জন নব্য স্বৈরাচার তৈরি হয়েছে, যারা মনে করছে যে তারা জিতেছে দেখে সেখানে তারা আরেকটা ত্রাসের রাজত্ব কায়েম করবে, দাসের রাজত্ব কায়েম করবে। তাদের কথা মতো মানুষকে উঠতে হবে, চলতে হবে, বসতে হবে। এবং তারা তাদের জায়গা থেকে মনে করছে যে কেউ আর অন্য দলের রাজনীতি করতে পারবে না। যারা শাপলাকলির ভোট করেছিল, যারা সার্জিস আলমের সাথে রাজনীতি করেছিল, তাদের আর বেঁচে থাকার অধিকার নাই। যারা এটা মনে করে তাদের বিরুদ্ধে আমাদের আরেকটা লড়াইয়ে নামতে হবে। এই লড়াইটা হচ্ছে আগামীতে নব্য কোনো স্বৈরাচার তৈরি না হতে দেওয়ার যে লড়াই, সেই লড়াই। শুধু কি এই বঙ্গবন্ধুর বাড়ি, তথ্য সম্প্রচার যে মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি উদীচী, যেখানে গান বাজনা হয়, যেখানে মুক্ত মনের চাষ হয়, সেই উদীচীতে ঢুকে
একের পর এক বাদ্যযন্ত্রকে কিন্তু এই জামাতিরা ধ্বংস করে দিয়েছে। একের পর এক স্মৃতিসৌধ মানে বঙ্গবন্ধুর সঙ্গে কানেক্টেড প্রত্যেকটি জায়গায় তারা রীতিমতো আগ্রাসী একটা মনোভাব দেখিয়ে বাংলাদেশকে কার্যত শ্মশানে পরিণত করেছে শেষ 1 বছর ধরে। এমনকি যখন শেখ হাসিনা ভারতবর্ষে চলে আসেন, আপনারা অনেকেই দেখেছেন উলঙ্গ করে একাধিক ছবি ভিডিও যার ভাইরাল হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে, কাউকে পুড়িয়ে ফেলা হয়েছে, এবং এই দৃশ্য কার্যত দেখা যায় না সাধারণ মানুষের মনে, যে এই ছাত্র নেতারা বাংলাদেশে আমদানি করেছিলেন। আর আজ দেখুন এই ছাত্র নেতাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, এদেরকে মারা হচ্ছে, এবং ভোট পরবর্তী হিংসায় বাংলাদেশ যেভাবে জ্বলে উঠছে, তাতে এই ছাত্র নেতারা ঠিক কোথায় পালাবেন তা তারা নিজেরাও বুঝতে পারছেন না। তারা বলছেন ফের পথে নামবেন, কিন্তু 77টি আসনের থেকে প্রায় 3 গুণ আসন পাওয়া একটি রাজনৈতিক দল এই পথে নামাটাকে কি মেনে নেবে? মেনে নেবে না। শুধুমাত্র বিদেশ থেকে বসে 2 ব্যক্তি বাংলাদেশকে অশান্ত করা যে ব্লু প্রিন্ট তৈরি করে দিয়েছিলেন, সেই ব্লু প্রিন্টের জন্যই আজ সব থেকে বড় বেকায়দায় পড়লেন এই ছাত্র নেতারা, যারা ইসলামে বিশ্বাস হয়তো করেন কিন্তু উগ্রতাকে প্রাধান্য দেন। আজকে আপনাদের উপর হামলা হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, আপনারা রাজপথে নেমে আসুন। মনে রাখবেন, আমরা যদি একবার ছাড় দেই, তারা মাথায় উঠে যাবে, তারা গলা চেপে ধরবে, তারা আপনার ঘর পর্যন্ত চলে আসবে, পরিবারের মানুষ পর্যন্ত চলে আসবে, তারা আপনার জান নিতেও বিন্দুমাত্র দ্বিধা করবে না। তারা বিগত 1.5 বছরে নিজেদের ভাইদের, রাজনৈতিক দলের সহকর্মীদের পর্যন্ত 150 থেকে 200 জনের জান নিয়েছে। আমার আপনার জান তাদের কাছে বিন্দুমাত্র মূল্য থাকে না। সেই জায়গায় আপনারা প্রতিবাদ জানান, ঘরে বসে থাকবেন না, বিন্দুমাত্র আপনাদের জায়গা থেকে ভয় পাবেন না। মনে রাখবেন, অপরাধ তারা করছে, তারা জুলুমকারী, তারা ভয় পাবে। পাশাপাশি কালকে বাংলাদেশ বর্ডার চাঁপাই নবাবগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এপারেই পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদের কিছুটা অংশ। সেখানে ককটেল বোমা বাঁধতে গিয়ে 3 জন কিন্তু নিহত হলেন। ফলে সব মিলিয়ে বাংলার জন্য পরিস্থিতি যেমন ভয়ঙ্কর হচ্ছে, ঠিক একইভাবে বাংলাদেশের ছাত্র নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন কালকের পর ফের একবার উঠে গেল। আর এসবের মধ্যেও কালকে বিএনপি 3 জন হিন্দু প্রার্থী কিন্তু জয়লাভ করেছেন, যা কিন্তু একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে সনাতনীদের শেষ করার যে চেষ্টা বাংলাদেশ জুড়ে 1 বছর ধরে হয়েছে, সেই সনাতনীদের শেষ করা অন্তত এই জামাতিদের কাজ নয়, অন্তত এই ছাত্র নেতাদের সেই ক্ষমতা নেই। সব মিলিয়ে ছাত্র নেতাদের ভবিষ্যৎ কোন দিকে যায় তা জানার জন্য আমার মনে হয় অসংখ্য মানুষ কৌতূহলী দৃষ্টিভঙ্গিতে তাকিয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে। কিভাবে পুরো বিষয়টি এগোয়, আপডেট এলে আপডেটেড ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। কিন্তু এই ছাত্র নেতাদের কান্নাকাটি দেখতে খুব একটা খারাপ লাগছে না। আমি প্রতিহিংসায় বিশ্বাস করি না, কিন্তু ইতিহাসকে যারা নষ্ট করে দিতে চেয়েছে, সময় হয়তো প্রতিহিংসা ওরা রাজনীতি করতে গিয়ে তাদেরকেও জবাব দিতে পিছু পা হবে না। এটাই নিয়ম, এটাই ইতিহাস। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।